আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে অনেকেই দেখতে পাচ্ছ যে গোল্ড মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, আবার রিসেন্ট আজকে 2 দিন ধরে আবার উপরের দিকে যাচ্ছে। তো কি কারণে গোল্ডটা নিচে নামছে বা ভবিষ্যতে কি আরও নিচে নামার চান্স আছে কি না, না গোল্ড এখান থেকে আবার উপরের দিকে জাম্প করবে, তো সেই রিলেটেড আজকে আমরা কিছু নিউজ বা নিউজ আউটলেট আমি দেখাবো, কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আদৌ গোল্ড মার্কেটটা মানে ইনস্টেবল কেন হচ্ছে। ঠিক আছে, তো দেখো কারণ অনেক কিছু আছে, যেমন যে গোল্ড যে ডিসাইড গোল্ডের যে দাম বা গোল্ডের যে প্রাইস সেটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে না দুটো কান্ট্রির উপর ডিপেন্ড করে, এটা মানো না মানো। ফার্স্ট কান্ট্রি হচ্ছে আমেরিকা, কারণ আমেরিকা দুনিয়ার বস, ও যা বলবে তার উপরই সব কিছু হবে। আরেকটা হচ্ছে চায়না। তাহলে কি করে আমেরিকা অ্যান্ড চায়না এই গোল্ড মার্কেটটাকে মানে আনস্টেবল করছে, বা অনেক কান্ট্রি, তার সাথে সাথে ইন্ডিয়াও আছে, ইন্ডিয়াও মানে এতটা না যতটা আমেরিকা আর চায়না করছে। ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে প্রবলেমটা কি, আমরা ইন্ডিয়াতে গোল্ডে ইনভেস্ট যে করি এটা মানে ইনভেস্টমেন্ট পারপাসে করি না। ঠিক আছে না, আমরা বেশিরভাগ ভারতীয়রা মানে ধরে নাও আমরা 95% ভারতীয়রা গোল্ডে যে ইনভেস্ট করা হয় সেটা ইনভেস্টমেন্ট পারপাসে না। মানে গোল্ড আমরা যে বাই করি সেটা আমরা কি কিনি হিসাবে, অলংকার হিসাবে কিনি, অলংকার হিসাবে পরি, ঘরে রেখে দিই, ব্যাংকের লকারে রেখে দিই, যেটার কোনো ধরনের ইন্টারেস্ট পাওয়া যায় না, যেটার কিছু পাওয়া যায় না, কিছু পুরানো হয়ে গেলে আবার দোকানে যাই, এটা এক্সচেঞ্জ করে আবার নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের ভারতীয় মেন্টালিটি, কিন্তু চায়নাতে সেই মেন্টালিটি নাই, বা আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিতে এই মেন্টালিটিতে নেই। তারা গোল্ডকে একটা নিবেশ হিসাবে, যেমন যেমন আমরা জায়গাকে নিবেশ হিসাবে দেখি, ব্যাংকে এফডি রাখা এটাকে নিবেশ হিসাবে দেখি, ওরাও গোল্ডকে বা সিলভারকে নিবেশ হিসাবে দেখে। তারা এটা ব্যবহার করার থেকে মানে নিবেশ করাটা প্রেফার করে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা। তো আমরা যদি চার্টটা যদি দেখি, বিগত দেখো 1 মাস ধরে দেখো, যদি আমি চার্টটা ভালো করে ফলো করে দেখো, দেখো আমার ডলারে গিয়েছিল প্রায় 4532 ডলারে চলে গিয়েছিল গোল্ডটা হাই হাই হয়ে হয়ে, কিন্তু বিগত 1 মাস ধরে দেখো গোল্ডটা অনেক নিচে কততে নেমেছিল, মানে 4000-এ চলে এসেছিল। ঠিক আছে, 4000-এর আশেপাশে একদম, এরপরে নিচে ডিপ করে আবার 3979-এ চলে গেছিল। এখন আবার এই কয়েকদিন ধরে, আবার 2 দিন ধরে, মানে 1 উইক ধরে কি হচ্ছে, 1 উইকের ভিতরে এই যে মানে 1 জুনেও দেখো, জুলাইয়ের দেখো জুলাইয়ের 1 তারিখেও দেখো মার্কেটটা একদম 3961-এ চলে গেছিল। ঠিক আছে, তো এখন দেখো আবার একদিনে কিন্তু আবার অনেকটা জাম্প করেছে, মানে এটা মানে ইনস্টেবল অবস্থায় আসছে, মানে উঠছে নামছে, আবার অনেকটা নেমে গেছিল। বিগত যদি 1 মান্থে যদি আমি চেক করি তো অনেকটা নিচে নেমেছে। 1 উইক থেকে দেখো অনেকটা মানে নিচে নামার পর আবার উঠছে। আবার যদি আজকের যদি ডে হিসাবে যদি আমি ধরে নিই তাহলে দেখো মার্কেটটা আজকে একদম উপরে চলে গেছিলো, 4108 ডলারে চলে গেছিলো, তো এখানে আবার 4000-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তো এখান থেকে মার্কেট দেখো মানে একদিকে উপরে নামছে, আবার সেলাররা এটাকে কি করছে, মার্কেটটাকে টেনে আবার নিচে নামিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, তো এই যে মানে মানে গোল্ডটা যে আমরা মানে ইউএসডিতে যে গোল্ডটা যে এখানে নিবেশ হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে গোল্ডটার যে এই যে চার্টটা দেখালাম, এটা তো ঠিক আছে, একটা চার্ট হয়েছে। এখন কেন এই চার্টটা উপরে উঠছে নিচে নামছে, কারণটা কিছু কিছু পারিপার্শ্বিক কারণ আছে। তো কারণগুলো আমরা যদি একবার দেখে নেই তাহলে এখানে যে প্রথম কারণটা হচ্ছে চায়না কি করেছে, চায়না গোল্ডের উপরে পজিশন নেওয়া, হ্যাঁ এফএনওতে পজিশন নেওয়া, এটা ব্লক করে দিয়েছে। ঠিক আছে, মানে নর্মাল পার্সন আর নর্মাল রিটেল পার্সনরা না এখানে মানে চায়নাতে কি হবে, মানে গোল্ডে নিবেশ করতে পারবে না বা গোল্ডে এফএনও করতে পারবে না। ঠিক আছে, তো এফএনও যে এটা ব্লক করেছে, এটা মেজর ব্যাংক ইন্ডিয়ার ইয়েতে চায়নার সবচেয়ে মানে সবচেয়ে বড় যে ব্যাংক আছে আইসিবিসি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ব্যাংক অফ চায়না। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাংক মানে চায়নাতে। ঠিক আছে, সাউথ ইস্ট ইয়েতে এশিয়াতে, মানে এশিয়ার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় ব্যাংক, হ্যাঁ নাম দেবে মানে ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ব্যাংকের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল, তারা ইন্ডাস্ট্রিয়াল বেসিসে মানে সবচেয়ে বেশি লোন তারা প্রোভাইড করে। ঠিক আছে, মানে অনেক কান্ট্রিতে এই আইসিবিসি ব্যাংক না, অনেক কান্ট্রিতে, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, এখানে আফ্রিকান কান্ট্রিগুলো দেখো, যদি দেখো তাহলে অনেক ইনভেস্ট করেছে, অনেক টাকা ওর কাছে। তো কি করেছে, ব্লক করে দিয়েছে। অবশ্যই চায়নার একটা ব্যাংক মানে এটাকে ব্লক করে দিয়েছে, কারণটা হচ্ছে চায়নার অথরিটি, চায়নার গভর্নমেন্ট সেটাকে ব্যান করেছে, মানে রিটেলরা সেখানে গোল্ড ট্রেডিং করতে পারবে না। যেমন আমরা শেয়ার মার্কেটে এফএনও করি, তো ওখানেও যেমন ইন্টারন্যাশনাল ইয়েতে, মানে দেখো ইন্টারন্যাশনাল তুমিও যদি আমেরিকার শেয়ার কিনতে যাও, হ্যাঁ তুমি যদি এখন ইউরোপের বা জাপানের বা কোরিয়ার যদি শেয়ার কিনতে যাও, তাহলে তোমাকে মানে ইন্ডিয়ার ব্যাংকের
থ্রুতেই তুমি এটাতে যেতে হবে না। যেমন সবচেয়ে বড় বড় ব্যাংক যেমন আছে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তারপরে কোটাক মাহিন্দ্রা আছে, এসবিআই আছে, ওরাই তো সেই জিনিসগুলো প্রোভাইড করে। সব ব্যাংক কিন্তু পারে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, সব ব্যাংক, ভারতের সব ব্যাংক কিন্তু, যেমন কানাড়া ব্যাংক আছে, যেমন যদি তুমি ধরো বন্ধন ব্যাংক, তারা কিন্তু পারে না। এই যে 5-6টা যে ব্যাংক আছে ওরাই এটা করে। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ট্রেডিং করো তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে তুমি ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং করতে পারবে, ঠিক আছে। তো সেখানে কি করেছে যে তাদের যে মানে চায়নাতে যে মানে গোল্ড ট্রেডিং এর যে সবচেয়ে বড় ব্যাংক, মানে তুমি ট্রেডিং করতে হলে ওই ব্যাংকের অ্যাকাউন্টের থ্রুতেই করতে হবে। তো ওরা কি করেছে, যেটা ব্লক করে দিয়েছে। মানে চায়নার গভর্নমেন্টে কিন্তু গোল্ড মানে কিনতে পারবে, কিন্তু রিটেল ট্রেডাররা তারা কি গোল্ড বাই সেল করতে পারবে না। তো কারণটা কেন? কারণটা হচ্ছে যে যেমন আমাদের এখানে কি হয়েছিল, নরেন্দ্র মোদী বলেছিল যে বিগত 1 বছর মানে সোনা কেনার থেকে বিরত থাকার জন্য। উনি কেন বলেছেন, মানে উনি তো বলেছেন ঠিক আছে, কিন্তু যে ইন্ডিয়া গভর্নমেন্ট, হ্যাঁ, এটার উপর কোনো ব্যান লাগানি, যেমন ট্রেডিং করতে পারবে না, না তুমি সোনা বাই করতে পারবে না। তিনি বলেছিলেন যে যদি পারো, যদি সম্ভব হয় তাহলে কিনবে না, কিন্তু চায়না এখানে ব্লক করে দিয়েছে। মানে ডাইরেক্টলি মানে কিনতে পারবে না, কিনতেই পারবে না, মানে নর্মাল সোনা কিনতে পারবে, মানে এরকম ট্রেডিং করতে পারবে না। কেন করেছে, যেমন যে মার্কেটটা মানে যে সোনাটা না, যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে অনেক উপরের দিকে যাচ্ছিল, হাইয়ের পরে হাই বানাচ্ছে, হাইয়ের পরে হাই বানাচ্ছে, এইটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যাতে মার্কেটটা ডাউন হলে পরে চায়নার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট লেভেলের থেকে যাতে প্রচুর পরিমাণে গোল্ডটা কেনা যায়। আমি যদি চারটা আমি যদি দেখাতে চাই, হ্যাঁ, এই যে চায়নার গোল্ড রিজার্ভ দেখো প্রত্যেক বছর যেমন 2024-এর যদি আমি হিসাব করি, দেখো তার যে মানে এই যে গোল্ড যে বাই করার যে প্রবণতাটা দেখো, মানে এই যে এখান থেকে অল্প অল্প করে বাই করে, এই যে 2025-এও দেখো মানে অনেকটা বাই করেছে, ঠিক আছে। আবার 2026-এ দেখো মোটামুটি এই যে কোয়ার্টারগুলো দেখো, তাহলে কোয়ার্টারগুলো মানে মানে বাইয়ের পরে বাই করে যাচ্ছে, মানে বেড়েই যাচ্ছে, ঠিক আছে। আবার ইন্ডিয়াতেও যদি গোল্ড রিজার্ভটা যদি দেখো, এই যে ইন্ডিয়ার গোল্ড রিজার্ভটা, ঠিক আছে, ইন্ডিয়ার গোল্ড রিজার্ভটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ইন্ডিয়ার কোথায় জানি, আচ্ছা ইন্ডিয়াটা এখানে নেই, কিন্তু দেখো যে চায়নাটা মানে প্রত্যেক বছর পর বছর বেড়েই যাচ্ছে, ঠিক আছে। তাহলে তার দিকে আমেরিকার যদি তুমি চার্টটা দেখো, মানে গোল্ড রিজার্ভে যদি চার্টটা যদি দেখো একদম সেম ফ্ল্যাট হয়ে আছে। 2024-এ যতটুকু ছিল 2025-এ ততটুকু আছে, 26-এ ততটুকু আছে। মানে আমেরিকা হচ্ছে তার উল্টোটা। আমেরিকা কি করে, গোল্ডের উপর তারা নিবেশ করতে চায় না। কেন গোল্ডের উপর নিবেশ করতে চায় না? কারণ গোল্ডের উপর যদি নিবেশ করতে যায় তাহলে ডলারের দাম ঘিরে যাবে, ডলারের দাম নিচে নেমে যাবে। আর আমেরিকা কোনো দিন সেটা চাইবে না, কোনো দিনই চাইবে না, কারণ এই ডলারটাই দিয়ে তো পুরো ওয়ার্ল্ডকে ডমিনেন্স করে, ঠিক আছে। আজকে এই যে রাশিয়ার উপরে ব্যান, চায়নার অনেক কিছু কোম্পানির উপর ব্যান, হুয়াইয়ের উপর ব্যান করে গেছে, ইরানের উপর ব্যান, কার মাধ্যমে, মানে সুইফট, এই যে সুইফট আমরা যে টাকা ট্রান্সফার করা হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মাধ্যমে, যেমন ইন্ডিয়া থেকে চায়নাতে টাকা পাঠাবো বা ইন্ডিয়া থেকে আমেরিকাতে যদি টাকা আদান প্রদান হয়, এই সুইফট সিস্টেমের মানে মানে একটা কান্ট্রির মধ্যে মানে একটা কান্ট্রির এই মানে এসবিআই ব্যাংক আছে, আর চায়নাতে বিসি ব্যাংক ধরে নেওয়া আছে। তাহলে যে এই স্টেট ব্যাংক আর আইসিবিসি মানে চায়নার যে ব্যাংক, এই দুজনের মধ্যে এই যে কানেকশন তৈরি করে, এটা হচ্ছে এক ধরনের যে অপারেশন জিনিসটা তৈরি করে, এটাই হচ্ছে মানে সুইফট অপারেশনটা তৈরি করে, ঠিক আছে। তো এই সুইফট সিস্টেমের মাধ্যমে কিন্তু তার যে ইন্টারন্যাশনাল একটা যে প্রসেস তৈরি করেছে, যেটা আমেরিকাই প্রসেসটা তৈরি করে দিয়েছে। মানে এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রির মধ্যে যদি তুমি টাকা পাঠাতে চাও, তাহলে এই সুইফট সিস্টেমের মাধ্যমেই পাঠাতে হবে। তো যে এরপরে যে আরেকটা ঘটনা হয়েছে, যে যে ইউএস ফেডারেল যে রিজার্ভের যে হেড আছে কেভিন ওয়ার্শ কিন্তু একটা মানে চাচ্ছে যে আমেরিকার যে বন্ড আছে না, বন্ডের যে ইন্টারেস্ট আছে ওইটাকে বাড়িয়ে দেওয়া। উনি চাচ্ছেন যে আমেরিকার যে বন্ডগুলো আছে ওই বন্ডগুলোকে মানে ইন্টারেস্টটা বাড়িয়ে দেওয়া। তো ইন্টারেস্ট বাড়ালে কি হবে? ইন্টারেস্ট বাড়ালে মানুষ মানে অনেক কান্ট্রি এখন যেমন গোল্ড মানে যুদ্ধ লাগার পরে যেমন গোল্ডের মানে রাশিয়া ইউক্রেন তারপরে ইরান আমেরিকা ইসরায়েল যে এই যুদ্ধ লাগার পরে কি হয়েছে, মানে অনেক কান্ট্রি কি করেছে, মানে ইউএস বন্ড ছেড়ে বা ইউএস মানে ডলার ছেড়ে সবাই গোল্ডের পিছনে দৌড়তে শুরু করে দিয়েছে। তো এই যে গোল্ডের পিছনে দৌড়তে শুরু করেছে কান্ট্রিতে, জার্মানি, তারপরে রাশিয়া, তারপরে চায়না, ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট লেভেলে কি করেছে, মানে গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে আমেরিকা মানে এটা ট্রাম্প উনিকে নমিনেট করেছেন, আমার চেয়ারে বসিয়েছেন। তো ট্রাম্প ওনাকে বসানোর পরে কি করেছে, উনি একটা ডিসিশন নিয়েছেন যে আমেরিকার যে এখন যে মানে বন্ডের যে রেটটা, ইন্টারেস্ট রেটটা 2 থেকে 3% ইন্টারেস্ট দিচ্ছে বছরে। তো উনি চাচ্ছেন এটাকে মানে আরো 1% বাড়ানো যায় কিনা, মানে 3 থেকে 4% ইন্টারেস্ট বাড়ানো যায় কিনা। তো
3 থেকে 4% যদি ইন্টারেস্ট যদি ইউএস গভর্নমেন্ট যদি তাদের বন্ডের উপর ইন্টারেস্ট যদি বাড়িয়ে দিয়ে দেয়, তাহলে অনেক কান্ট্রি আছে যে তাদের ফরেন রিজার্ভটা ওই মানে আমেরিকা বন্ডের উপর ডিপেন্ড করে ফেলবে, মানে গোল্ডকে ছেড়ে দেবে, ছেড়ে আমেরিকার বন্ডকে বাই করতে থাকবে। তো আমেরিকার বন্ড বাই করা মানে কি, ডলারের ডমিনেন্সটা বাড়তে থাকবে, ডলার আরো উপরে যাবে। ঠিক আছে, যেমন ইন্ডিয়ার যেমন রুপি মানে নিচে 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 নিচের থেকে নিচে যাচ্ছে, আর সেখানে কি হবে, ডলার উপর থেকে উপরে যাবে। তো উপরে থেকে উপরে যখন যাবে, ডলার যখন উপরে উঠবে, একটা কথা মনে রাখবে, ডলার যখন উপরে উঠবে, গোল্ড, ঠিক আছে না, গোল্ড কিন্তু নিচে নামতে থাকবে, গোল্ড নিচে নামবে। তাহলে গোল্ডটা নিচে নামছে, এখনো কিন্তু ফাইনালাইজ হয়নি যে উনি বাড়াবেন কিনা বাড়াবেন, মানে একটা ডিসিশন, মানে একটা ডিসকাস চলছে। মানে নিউজ মিডিয়াগুলো এইটা মানে এই মানে টপিকের উপরে অনেক ধরনের নিউজ তারা করছে যে এটা বাড়াতে পারে, ঠিক আছে, মানে 1%-এর কাছাকাছি বাড়াতে যখনই বাড়াবে, তাহলে গোল্ডের প্রাইসটা এখন যতটুকু আছে তার থেকে আরও নিচে নামতে শুরু করে দেবে, ঠিক আছে। তো এই যে তো এই যে ইনি হচ্ছেন কেভিন ওয়ার্স মানে ডিসাইড করছে যে গোল্ডটার মানে ইউএস এর যে বন্ড আছে, বন্ডটাকে মানে ইন্টারেস্টটা যাতে আরও বাড়ানো যায়, ঠিক আছে। তো এখানে দেখালাম, হ্যাঁ। আর আর ইন্ডিয়ার যে গভর্নর আছেন, ঠিক আছে, তো ইন্ডিয়ার যে গভর্নমেন্টে মানে মধ্যে একটা নিউজ এসেছিল যে ইন্ডিয়া নাকি মানে গোল্ড মানে কারণ ডলারের বিপরীতে ইন্ডিয়ার রুপির দাম অনেকটা নিচে নেমে গেছে। তো উনি দেখছিলেন যে মানে এরকম একটা নিউজ মার্কেটে তখন কিন্তু পাবলিশড হয়ে গেছিল যে আরবিআই কি করেছে, সোনা বিক্রি করে দিয়েছে। তো এটার উপরে যে আরবিআই যে গভর্নর আছেন, তো আরবিআই গভর্নর ক্লিয়ারিফাই করেছে যে এরকম কোনো ধরনের নিউজ নেই, এটা সব ফলস নিউজ। তিনি এটা বলছেন, কিন্তু অনেক জায়গাতে উড়ু খবর আছে মানে গোল্ড সেল করে দিয়েছে। তো বাট উনি এসে এটা মিডিয়ার সামনে ক্লিয়ারিফাই দিয়েছে যে গভর্নমেন্ট এমন কোনো কিছু করেনি, গোল্ড সেলিং করেছে মানে ডলারটাকে মানে মানে ডলারের বিপরীতে রুপিকে স্ট্রং রাখার জন্য, ঠিক আছে। মানে এটা অনেক সময় করতে হয় যখন মানে গোল্ডের প্রাইস অনেকটা উপরে চলে যায়, মানে অনেক কান্ট্রি কী করে গোল্ডকে তাদের রিজার্ভে যে গোল্ড আছে তা গোল্ডটাকে একটু সেল করে তাদের ওই কান্ট্রির যে টাকাটা মানে তাদের যে কারেন্সি আছে ওইটাকে যাতে একটু স্টেবল রাখার চেষ্টা করে। তো মানে মার্কেট এরকম খবর ছিল, কিন্তু উনি ক্লিয়ারিফাই দিয়ে দিয়েছে। তো তার উপর এটার উপরে আর কোনো কথা এখন বলা তো ঠিক হবেও না। আর যেটা বলছিলাম যে এই দেখো আমেরিকার যে গোল্ড রিজার্ভটা, দেখো গোল্ড রিজার্ভ মানে 2024-এ যা আছে 25-এও সেম রয়ে গেছে, 26-এও সেম রয়ে গেছে। মানে আমেরিকা কোনো সময় গোল্ডের উপর ডিপেন্ড করে না। আমেরিকা চায় যে মানে অন্যান্য কান্ট্রিরা যাতে আমেরিকার বন্ডের উপর নির্ভর করে বেঁচে যাতে থাকে, কারণ ওরা মানে আমরা যদি মানে ইন্ডিয়ানরাও যদি এই মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বলছি, মানে গভর্নমেন্ট তো যদি এই যে ডলার এই যে বন্ড যদি কিনে থাকে, তাহলে মানে ওদের যে বন্ড বা গোল্ড আছে সরি গোল্ড না ডলার আছে, এটা দিন দিন বাড়তে থাকবে, আর আমাদের কারেন্সি কি আসবে, নিচের দিকেই নামবে। মানে এইবার তো কারেন্সি তো প্রায় 100 ক্রস করবে ভাব, মানে করতেও পারে, কারণ রুপির যা অবস্থা। তো এটাই আজকে এটার জন্যই বলছি। তো লাস্ট অবধি মানে এটাই হচ্ছে যে গোল্ড এখন মানে গোল্ডে ইনভেস্ট করাটা কি আদৌ ভালো হবে কিনা। আমরা অনেকে তো গোল্ড ইটিএফ করছি বা করি, তো এটা আদৌ করা আমাদের জন্য ভালো হবে কিনা না খারাপ হবে যে এখন গোল্ডে ইনভেস্ট করব না করব, সেটা এখন দেখো। ছোটো ছোটো করে অ্যামাউন্ট করে তুমি নিবেশ করতে থাকো, গোল্ড ইটিএফ বাই করতে থাকো। ফিজিক্যাল গোল্ড যদি অলংকার হিসাবে ব্যবহার করতে চাও তো অবশ্যই মানে আমি বলবো যে ঠিক আছে, এখন গোল্ড একটু নিচে নামছে, কিছু অল্প যদি তোমার কাছে ক্যাপিটাল থেকে থাকে তাহলে কিছু মানে বাই করে রাখতে পারো। আর যদি ইটিএফ যদি করো তাহলেও মোটামুটি বাই করো, অল্প অল্প করে বাই, মানে অত বেশি ইনভেস্ট করবে না, মানে যদি মানে নিচেও নেমে যায় যাতে তোমার যে পরিমাণ মানে তোমার লোকসানটা হবে যেটা একদম নগণ্য যাতে লোকসানটা হয়, তাহলে নর্মাল অল্প অল্প বাই করতে থাকো। আর যদি মনে করো যে এখানে গোল্ডটা বাই করাটা মানে বা সিলভারে বাই করাটা মানে রিস্ক হয়ে যাবে, যদি মানে ইনভেস্টমেন্ট বা পারপাসে যদি চাও, তোমার যদি মন চায় যে মানে অনেক তো নিউজ এরকম আছে বা অনেকরা ভিডিও বানাচ্ছে ইউটিউবের মধ্যে যে গোল্ড আরও নিচে নামবে 1 লাখের ভিতরে ঢুকে যাবে, তো অতটাও মনে হয় না 1 লাখের নিচে চলে যাবে, এটাও মনে হয় না। বা এখান থেকেও যে আবার উপরে উঠে মানে 2 লাখের কাছাকাছি চলে যাবে, এটাও আবার মনে হয় না। মানে এটার রেঞ্জেই উপরে নিচে কোনো কান্ট্রি সেল করবে, কোনো কান্ট্রি বাই করবে, সেল করবে, বাই করবে, এটার মধ্যেই থাকবে। আর যতদিন ডোনাল্ড ট্রাম্প আছেন ততদিন মার্কেটটা বলা যাবে না কি হলে কি হতে পারে। আজকে যুদ্ধ নেই, কালকে আবার যুদ্ধ লাগাতে পারেন, কালকে আবার যুদ্ধ নেই, আজকে আবার লাগিয়ে দিতে পারেন। উনি একজন মানে ওনাকে প্রেডিক্ট করা যায় না। তো ঠিক মানে
তোমরা দেখে নিবেশ করো, মানে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যাই আছেন বা নিজেরাও একটু রিসার্চ করো যে এটা কেনাটা ভালো হবে কি হবে না। ঠিক আছে, আজকে এতটুকু অবধি থাকবে।